খ্রিস্টদের শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আমরা সাধারণকালের 33তম রবিবারের মধ্যে আছি। আর আগামী রবিবার খ্রিস্ট রাজার পর্বের মধ্য দিয়ে আমরা সাধারণকালে শেষ করব আর আগমনকালে প্রবেশ করতে যাচ্ছি। সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, পৃথিবীতে সব কিছুর পরিবর্তন হয়, কিন্তু আমাদের সৃষ্টিকর্তার কাজের কখনো পরিবর্তন হয় না। তিনি সার্বক্ষণিক আমাদের সাথে আছেন, আমাদের রক্ষণাবেক্ষণ করছেন। আর তার এই কাজের মধ্যে আমরা তিনটি সময়ের ভাগ দেখতে পাই। প্রথমটি হলো সেই সৃষ্টির সময় থেকে যিশুর আগমনের সময় পর্যন্ত, যখন সেই কালকে আমরা দেখতে পাই আগমনকালের সময়ের মধ্যে। আর দ্বিতীয়টি হলো সেই যিশুর সময়, সেই বেথলেহেম থেকে সেই কালভারিতে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর কথা। আর তখন আমরা দেখতে পাই আমাদের সেই যিশুর জন্মোৎসব, সেই প্রায়শ্চিত্তকাল আর পুনরুত্থান কালের এই পৃথিবীতে। আর তৃতীয়টি হলো সেই যিশুর পঞ্চসপ্তমী পর্বের পর থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত, সেটা হলো প্রস্তুতির সময়, প্রস্তুতির কাল, আশার কাল, যখন আমাদের প্রভু যীশু খ্রিস্ট আবার সেই এই পৃথিবীতে ফিরে আসবেন আমাদেরকে মুক্তি দিতে, আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে। আর আজকের পাঠগুলো আমাদের সেই কথাই বলছেন, সেই ভবিষ্যৎবাণীর কথা বলছেন যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন। প্রবক্তা দানিয়েল সেই পুরাতন নিয়মে বলেছেন সেই যিশুর আগমনের কথা, যখন দেখা যাবে পৃথিবীতে অন্ধকারময়, পৃথিবীতে মন্দতা রয়েছে, তখনই আমাদের প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন সকলকে পাপ থেকে মুক্তি দিতে। আর স্বয়ং যীশু খ্রিস্ট সেই মঙ্গল সমাচারে আমাদের জানিয়ে দিচ্ছেন তৃতীয়বারের মতো যে তিনি এই পৃথিবীতে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করবেন ঠিকই, কিন্তু আবার সেই শেষের দিনে আবার ফিরে আসবেন আমাদের মাঝে, আমাদেরকে সেই পিতার কাছে নিয়ে যেতে। আর তার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আর সেই প্রস্তুতির কথাই এই রবিবার আমরা বিশেষ গুরুত্ব সহকারে ধ্যান করি, প্রার্থনা করি, আমাদের নিয়ে আরও একটু চিন্তা করতে পারি। আর সেটা আমরা দেখতে পাই আমাদের সেই দ্বিতীয় পাঠে, যে স্বয়ং ঈশ্বর তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি হয়ে উঠেছেন সেই খ্রিস্টপ্রসাদ, তিনি হয়ে উঠেছেন সেই মহাপুরোহিত, নিজেই যজ্ঞ উৎসর্গ হয়ে এই পৃথিবীতে আমাদের পাপ থেকে মুক্তি দিতে এসেছিলেন। আর তার জন্য আমরা সেই চিরস্থায়ী খ্রিস্টের যজ্ঞ উৎসর্গ প্রতিদিন, প্রতি রবিবার সবসময় করে থাকি। আজকে আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের মধ্য দিয়ে আমাদের বলছেন আমরাও যেন সবসময় সতর্ক থাকি এবং তার সেই পুনরাগমনের আশায় বেঁচে থাকি। মার্ক লিখিত মঙ্গল সমাচার আমরা দেখতে পাই, যখন তিনি মঙ্গল সমাচারটি লিখেন তখন সেই সময় জেরুসালেম ছিল ঝুঁকির মধ্যে, সমস্যার মধ্যে আর ধ্বংসের সম্মুখীন হয়। তখন খ্রিস্ট বিশ্বাসীরা বিক্ষিপ্তভাবে জীবনযাপন করতে থাকে। আর তাই মার্ক সেই সময়ে তাদের আশা জাগান, তাদের মধ্যে সেই ঈশ্বরের উপর বিশ্বাস আরও অটুট রাখতে তিনি লিখেছেন আমরা যেন সবসময় আশাবাদী হয়ে থাকতে পারি। আর সেটাই হয় যেন আমাদের জীবনের আনন্দ, সেটাই যেন হয় আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের ফিরে আসার প্রত্যাশা। আর সেই আশা নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সেটা কখন হবে সেটা কেউ জানে না, তাই বলা হচ্ছে আমরা যেন সেই যিশু পুনরাগমনের কথা ক্যালকুলেশন না করি, কিন্তু তার জন্য প্রিপারেশন নেই, প্রস্তুতি নিয়ে থাকি। আমরা দেখতে পাই আমাদের সামাজিক জীবন ব্যবস্থায় বিভিন্নভাবে সেই দীক্ষাস্নানের সময়, প্রথম কমিউনিয়নের সময়, হস্তার্পণের সময়, বিয়েতে, বিয়ে বার্ষিকীতে এবং বিভিন্ন অনুষ্ঠানে অনেক ধরনের প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু আমরা আমাদের জীবনের সেই মুক্তিদাতার আগমনের প্রস্তুতি কীভাবে নিয়ে থাকি? আমরা কি আদৌ আরও গুরুত্ব সহকারে যিশুর জন্য, তার পুনরাগমনের জন্য প্রস্তুতি নিতে চাই? আমরা কি যিশুকে গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছি? আমরা যে আগমনকালে প্রবেশ করতে যাচ্ছি, যিশুকে আমাদের জীবনে নতুন জন্ম দিতে যাচ্ছি,
তার জন্য কীভাবে প্রস্তুতি নিব আমরা, সেটাই হবে আমাদের জীবনে বড় প্রশ্ন। আর সেই প্রস্তুতি যদি আমরা ঠিকমতো নিতে পারি তাহলে আমরা হয়ে উঠব আত্মবিশ্বাসী। আর ঈশ্বর আমাদের সেই আহ্বানই জানাচ্ছেন, আমরা যেন সবসময় সজাগ থাকি এবং সেই প্রভুর আশা আমাদের মধ্যে জাগিয়ে রাখতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেই আশীর্বাদ করুন যেন আমরা সেই যিশুর পুনরাগমনের প্রত্যাশায় থাকি, যেমনটি লিখেছেন মার্কের 13 অধ্যায়ে 33 পদে, সতর্ক থাকো তোমরা, সজাগ থাকো তোমরা, কারণ সেই সময় যে কখন তা কেউই জানে না। আমরা যেহেতু জানি না সেই সময়টি কবে, তাহলে আমরা তার প্রত্যাশায় থাকি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করুন, আমরা যেন সেই প্রস্তুতিটা আর সুন্দরভাবে নিতে পারি ঈশ্বরের মহত্তর